তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কিউএনএ ভিডিও নিয়ে এসেছি। এখানে একজন কমেন্ট করেছে, বলছে দাদা ড্রাইভারের ভ্যাকেন্সির ব্যাপারটা একটু বলে দাও। বলছে জিডি আর ড্রাইভার কি আলাদা নাকি? বলছে ড্রাইভারের জন্য আলাদা ভ্যাকেন্সি বেরোয় না, চাকরি পাওয়ার পরে ড্রাইভারের জন্য অনলাইন করতে পারবো, একটু বলে দাও। তো ব্যাপার হচ্ছে যে জিডি যেটা হচ্ছে জেনারেল ডিউটি, সেটার জন্য আলাদা ফর্ম বেরোয়, ড্রাইভারের জন্য আলাদা ফর্ম বেরোয়। এরপর তুমি যদি বলো আমি জিডিতে চাকরি পাওয়ার পর ড্রাইভার হতে পারবো কি পারবো না বিএসএফে, এই ব্যাপারটা নিয়ে অনেকের প্রশ্ন আসছে। তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রথমে তুমি জিডিতে চাকরি পেলে, জিডি একটা আলাদা চাকরি, ড্রাইভার একটা আলাদা চাকরি, বিএসএফ তো একটা ডিপার্টমেন্ট। তো তোমাকে সেই ড্রাইভারের জন্য লাইসেন্স দরকার, 6 চাকা গাড়ি চালানোর জন্য হেভি লাইসেন্স। লাইসেন্স যদি না থাকে, তুমি ধরো শিখে নিলে, মানে লাইসেন্স টাকা দিয়ে বার করে নিলে কোথার থেকে, তোমাকে সেখানে ট্রায়াল দিতে হবে, সে ট্রায়ালে পাস করতে হবে। টেস্টে তুমি যদি ফেল করে যাও, তোমার লাইসেন্স তুমি যত টাকা দিয়েই বার করো, কোনো দাম নেই। তুমি ডকুমেন্টসের দিক থেকে লাইসেন্সটা বার করছো, কিন্তু তুমি দেখাতে পারছো না তুমি চালাবে কিভাবে। আগে পিছনে করলে তো শুধু হলো না, ওদের যে হিসাব থাকে সেই হিসাবে তোমাকে পাস করতে হবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এই জন্য বলবো যে ড্রাইভার আর জিটি সম্পূর্ণ আলাদা। বলছে মেয়েদের চাকরির জন্য সহজ উপায়, মেয়েদের চাকরির জন্য সহজ উপায় আমি এটাই বলছি, সকালে প্রতিদিন রানিং প্র্যাকটিস করো, পড়াশুনো করো। আর মেডিকেলে যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তার চেক আপ করি নাও, তাছাড়া কোনো তোমার সমাধান নেই। এটাই হচ্ছে মেন সমাধান, ঠিক আছে? তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে।